তোমার নিশ্চয়ই এই কথাটা কখনো না কখনো মনে হয়ই যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। অলওয়েজ অলওয়েজ আমার সঙ্গেই কেন। তোমার চুল ছিঁড়তে ইচ্ছা করে মাঝে মাঝে, যে ভাই কেন আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। কি হচ্ছে? এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তুমি মানুষের ভালো করতে যাচ্ছ, তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাইছো, বা তুমি অনেক পরিশ্রম করে কাউকে একটা কাজ করে দিয়েছো, সেই কাজটা তোমাকে না জানিয়ে সে নিজের নামে খুব সুন্দর করে সেটা হয়তো চেপে দিয়েছে কোথাও, বা ভাইরাল করে দিয়েছে। আজকাল তো নেটের দুনিয়া। বা তোমার গল্প নিয়ে অন্য জায়গায় চেপে দিয়েছে, বা এরকম কোনো কাজ তোমাকে দিয়ে করিয়ে নিয়েছে কি না তুমি ভালো মানুষ। আর তোমার কি মনে হচ্ছে যে আমার সঙ্গে কেন এরকম হয়, কেন বারবার আমাকে, why always me? সাইকোলজিতে একটা টার্ম আছে, ভিকটিম মাইন্ডসেট। এটা হচ্ছে যে আমরা সব সময় নিজেদেরকে ভালো মনে করি। আমরা কখনো মানে জোনের বাইরে, একটা জনার থাকে, প্রত্যেকের একটা জনার থাকে, সেই জনারের বাইরে আমরা যেতে চাই না। সবসময় ভাবে আমি ভালো করছি, আমি ওর ভালো ভাবছি। ভালো ভাবতে গিয়ে হয়তো ওর অপকার করে দিচ্ছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি না ভাই, সেটা আমি দেখতেই পাচ্ছি না। আমি ভাবছি ওর ভালো করছি, আমি তো ওর ভালো করতে গেলাম, অথচ ও কেমন করে অপমান করে দিল আমাকে। আমি তো ওর ভালো করতে গেলাম, ও টিকিট পাচ্ছিল না ভাই, আমি ওকে অনেক পরিশ্রম করে টিকিটটা কেটে দিলাম, গেল বেরিয়ে এলো, দেখে এলো, সব কিছু করলো, আমাকে একটা থ্যাঙ্কস বললো না। কারণ কেন মনে হচ্ছে তুমি থ্যাঙ্কস পাওয়ার জন্য তো বসে আছো। অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা, insanity is doing the same thing over and over again and expecting the different result. তুমি সব সময় একটা রেজাল্ট চাইছো, একটা ফল চাইছো। আবার গীতাতে বলছে কর্মেণ্যবাদিকা রাস্তে মা ফলেষু কদাচনা। ফলের সঙ্গে যেই তুমি অ্যাটাচ করে নেবে নিজেকে, সেই তোমাকে এইভাবে ভুগতে হবে যে কেন আমার সঙ্গে হলো বাইরে, কেন আমার সঙ্গে হলো বাইরে, কেন আমার সঙ্গে হলো। ফল তোমার কন্ট্রোলে নেই, কিন্তু কর্ম তোমার অধিকার। ফল কারোর কন্ট্রোলে নেই। সবাই ভেবে নিচ্ছে আমি করছি, আমি পাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, আমি এত বড় চাকরি করছি, আমি অঙ্কের সিইও, আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার, আমার ক্ষমতা না, না তোমাকে দেওয়া হয়েছে। তাই দেখবে অনেক সময় দেখবে তোমরা যে যোগ্যতা নেই, তাও তার মানে যোগ্যতা নেই, যে এখানে কাজ করছে সেইখানে কোনো যোগ্যতা নেই, যে আইএএস হোক, আইপিএস হোক, ইউপিএসসি ক্র্যাক হয়তো আদৌ করেনি, বা জার্নালিজম পড়েনি, তার কোনো যোগ্যতা নেই, কিন্তু সে একজন বড় সাংবাদিক, সে একজন বড় আইএস, সে একজন বড় আইপিএস, সে একজন বড়। এবার তারপরে গিয়ে কী দেখা যাচ্ছে, যে হয়নি হয়তো কোনো রকমে ওই চাটুকারিতা করে হয়তো ঢুকে গেছে, তারপরে সে বড় একটা পদ পেয়ে গেছে, তখন দেখা যাচ্ছে। কিন্তু কাজের সময় কি দেখা যাচ্ছে? অষ্টরম্ভা। কেন না? আমি তো আমার কর্ম করিনি ভাই, আমি তো চাটুকারিতা করেছি। তো এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা এবার যদি আমি ভালো ফল পাই, ভালো ফলের আশা করি, আমি ভালো ফল পাবো, আমাকে সবাই প্রশংসা করবে, সবাই ভালো বলবে, সবাই ভালো বলবে, না না রে ভাই, না না না, তোমাকে কেউ ভালো বলবে না, তোমাকে কেউ ভালো বলবে না। তুমি ফলের আশাই করো না, ফলের আশা করাই বৃথা, ফলের আশা করাই বৃথা। তুমি ফলের আশাই করো না, তুমি কাজ করে যাও, কাজ তোমার অধিকার, তুমি শুধু কাজ করে যাও। তুমি যেই চাইবে, ও বললো, তুমি নিশ্চয়ই চাও, তুমি চাও বলেই তো তোমার মনে হয় যে আমার সঙ্গে কেন এরকম হয়। কেন এটা মনে হচ্ছে? প্রশ্নটা আসছে কোথা থেকে, জটটা কোথায়, শিকড়টা কোথায়, যে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? কি হচ্ছে? কিছুই হচ্ছে না। অনেক কিছু পেয়েছি আমরা, তুমি ভাবো তো একবার, তুমি কত কিছু পেয়েছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার হাত পা আছে, তুমি কাজ করতে পারছো, তুমি তো কাউকে ভালোবাসছো,
তুমি রোজগার করতে পারছো, তুমি হয়তো কাউকে খুশি করতে পারছো, এটাই তো অনেক পাওয়া, অনেক পাওয়া। কারণ ফল আমাদের হাতের বাইরে, কন্ট্রোলের বাইরে, কোনো কন্ট্রোলই নেই ফলের উপর আমাদের, সব তো তার, এই মহাব্রহ্মাণ্ডের সব তার ব্যাপার, আমাদের ব্যাপার নয় এগুলো। আমরা এসছি মাধ্যম হয়ে, কাজ করতে হবে, কাজ করব, চলে যাব, কি হবে রেজাল্ট। তুমি যখন পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট বেরোয়, কিন্তু রেজাল্টের মাঝখানে যে কোন খাতায় কতটা নাম্বার দেওয়া আছে, কোন কোশ্চেনে কতটা নাম্বার দেওয়া আছে, 1.5-এর মধ্যে তোমাকে কত দেওয়া আছে, 1.5-এর মধ্যে তুমি কত পাচ্ছ, বা যেখানে 6 আছে একটা কোয়েশ্চেনে, বড় কোয়েশ্চেন, সেখানে তুমি কত পাচ্ছ, এসেতে তুমি কত পাচ্ছ, এগুলো কিন্তু তোমাকে দেখানো হয় না। তোমাকে একটা টোটাল রেজাল্ট একটা করে পরে দেখানো হয় যে তুমি এই করেছো। অনেক সময় হয় দেখবে, বিশেষ করে বোর্ডের এক্সামগুলোতে দেখবে, আমরা বুঝতেই পারি না, ভাই এত ভালো লিখে এসেছিলাম, এত ভালো পড়েছিলাম, এত ভালো লিখলাম, তারপরে এইটুকু নাম্বার। আবার কেউ কেউ অত্যাধিক বেশি, অপ্রত্যাশিত বেশি নাম্বার পেয়ে যায়। তো সেই জন্য এগুলো ভাবতে হবে, এগুলো নিজেকে সময় দিতে হবে। যেই তুমি রিপিটেডলি ভাবছো না যে আমার সঙ্গে কেন এরকম হয়, আমার সঙ্গে কেন এরকম হয়, তোমার যে ব্রেন না, সে তোমার প্যাটার্নটা ধরে নিচ্ছে, আর সেই তোমাকে এগুলো বারবার পোক করছে। দেখ তোকে ডাকলো না, দেখ তোকে বললো না, দেখ তোকে সম্মান দিল না, দেখ তোকে অপমান করে চলে গেল, দেখ তুই আবার যাবি, দেখ তুই সেই আবার করবি। এটা ব্রেন তোমাকে বোঝাচ্ছে, আর এই করে কি করছে, তোমাকে তোমার বিরুদ্ধে দাঁড় করিয়ে তোমাকে শত্রু করে দিচ্ছে তোমারই ব্রেন। তাই আমি বলবো, ব্রেনকে এইবার যখন এরকম কোনো ঘটনা ঘটতে যাবে, তুমি সবার আগে বলো, একটু থামো, একটু থেমে বলো যে নিশ্চয়ই এখানে জীবন আমাকে কিছু বোঝাতে চায়, লাইফ ইজ ট্রাইং টু টিচ মি সামথিং। এইটা রিপিটেডলি তোমার ব্রেনকে দাও, দেখবে তোমার ব্রেন আর ওই প্যাটার্নে চলছে না। তাই তোমার ভেতরে ওই চিন্তাটাও হচ্ছে না যে আমাকে কি অপমান করলো না, তোমার কাজ, তোমার ভালো লেগেছে, পড়েছো, তোমার ইচ্ছে হয়েছে কেউ এসেছে একটু চিঠি লিখে দেবেন, ইচ্ছে হলো আচ্ছা ঠিক আছে চলো লিখে দিই, ওটা নিয়ে আর ভাববে না, ওটা নিয়ে আর ভাববেই না যে আমাকে ও কিছু বলবে, ভালো বলবে। তুমি রান্না করছো, রান্না করো, খুব টেস্টি হয়েছে, কিন্তু তুমি আশা করো না যে খুব টেস্টি হয়েছে, বলবে যে আমাকে একদম বলবে যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, নাও বলতে পারে, বলতেও পারে, বললে ভালো, না বললেও তুমি কষ্ট পেলে না। তুমি একটা কিছু কাজ করে দিলে, তোমাকে কিছু না বললেও তুমি কষ্ট পেলে না। আর এইভাবে যখনই তুমি কষ্ট পাবে না, ব্রেন যখন এই প্যাটার্নটা ধরে নেবে, তখন আর ব্রেন তোমাকে বলবে না কিছু হলো কি না হলো, তুমি দেখবে কাজ করে যাচ্ছ, তোমার সঙ্গে আর কোনো নিজের সঙ্গে আর কোনো বোঝা পড়াই হচ্ছে না ওই জায়গাটাতে, যে আমার সঙ্গেই কেন এরকম হয়। আর আজ তুমি কত অস্বস্তিতে ভুগছো, আজ তোমার একদম মানে মাথা ছিঁড়ে যাচ্ছে এটা ভেবে যে ভাই আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে, ওয়াই অলওয়েজ মি, এটা বারবার রিপিটেডলি তোমার মনে হচ্ছে, কারণ ওই একটাই। তাই বলবো একদম কোনো রকমভাবে মাইন্ডকে তুমি বারবার করে এটা বোঝাও যে লাইফ ইজ ট্রাইং টু টিচ মি সামথিং, লাইফ নিশ্চয়ই আমাকে কিছু জানাতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, কিছু শেখাতে চাইছে। তাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে শত্রু করে না, নিজের পাশে দাঁড়াও বন্ধু করে, তাহলেই তুমি ঘটনাগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে, আর তোমার জীবনে এটা মনে হবে না। আর তুমি যদি আমার এই জিনিসগুলোকে ফলো করো, সেম টাইপ অফ দেখবে তোমরা কি করো, সেম টাইপ অফ ট্রাস্ট মানুষের প্রতি, সেম টাইপ অফ ডিসিশান নিয়ে নিচ্ছ লাইফে। যে ডিসিশান নিয়ে আগে হয়তো তোমার ভুল হয়েছিল, সেই রকমই ডিসিশান, কিন্তু হয়তো ঘটনা আলাদা, সেটাই তুমি বুঝতে পারছো না। তুমি তখন ভাবছো ওইটা তো আলাদা ছিল, এটা তো আলাদা না, সেম টাইপ অফ ডিসিশান নিয়ে নিচ্ছ তুমি, সেম টাইপ অফ সিচুয়েশনের মধ্যে তুমি ঢুকে যাচ্ছ। এইগুলো তোমাকে দেখতে হবে, এই প্যাটার্নগুলো তোমাকে দেখতে হবে, আর এই প্যাটার্নগুলো দেখে ওইভাবে যদি তুমি নিজেকে ডিরেক্ট করো, নিজেকে ডাইরেকশন দাও একটা চলার, তাহলেই দেখবে তোমার আর মনে হওয়াটা হবেই না যে
আমার সঙ্গে কেন এরকম? আর তোমার কোনো রকম অস্বস্তিও ফিল হবে না, আর কোনো কিছুই হবে না। তুমি নিজেকে একবার বন্ধু করে নাও, নিজেকে একবার এই জীবনে এই কাজগুলো করে দেখো, তারপর একদিন তুমি এসে বলবে, হ্যাঁ দিদি আপনি একদম ঠিক বলেছিলেন, আজ আমার ওই ফিলিংটা হয় না যে আমার সঙ্গেই কেন এরকম ঘটে, আর এই কথাটা আমার মধ্যে আসেই না যে আমার সঙ্গেই কেন এরকম ঘটে। দেখবে খুব ভালো থাকবে, খুব আরামে থাকবে, খুব আনন্দে থাকবে। সবাই খুব ভালো থাকো। হর হর মহাদেব।